নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, একজন মহাকাশচারী মহাকাশে যাত্রা শুরু করার আগে অনেক প্রস্তুতি নিতে হয়, তবে এর মধ্যে সবচেয়ে বিশেষ হলো স্পেস স্যুট, যার সাহায্যে নভোচারীরা মহাকাশ যান থেকে মহাশূন্যে বেরিয়ে আসতে পারেন। কিন্তু স্পেস স্যুট ছাড়া কতক্ষণ মহাকাশে বেঁচে থাকা যায়? উত্তরটি হলো, আসলে এক প্রতিবেদনে বলা হয়েছে স্পেস স্যুটগুলো মহাকাশচারীদের শ্বাস নিতে সাহায্য করে, তাই স্পেস স্যুট ছাড়া অক্সিজেনের অভাবে সেই মহাকাশচারী অজ্ঞান হয়ে যাবে। তাছাড়া অক্সিজেনের অভাবে রক্ত গরম হতে শুরু করবে, যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি স্পেস স্যুটগুলো সূর্যের বিকিরণ থেকে রক্ষা করে এবং ছোট ছোট উল্কাপিণ্ড থেকেও রক্ষা করে। পরের প্রশ্ন, প্রতিটি মানুষের মাথার চুল তার শোভা বৃদ্ধি করে, যা প্রতিদিনই কিছুটা করে ঝরে পড়তে থাকে। কিন্তু আমাদের মাথার চুল নিচে পড়লে কি কোনো শব্দ হয়? উত্তরটি হলো, আসলে আমাদের মাথার চুল নিচে পড়লে কিন্তু শব্দ হয়, কিন্তু এই মাইক্রো শব্দ আমাদের কানের পক্ষে শ্রবণযোগ্য নয়, তাই আমরা শুনতে পাই না। অন্যদিকে আবার পিঁপড়ে এই শব্দটি অনুভব করতে পারে। পরের প্রশ্ন, ভারতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ট্রেনের ওপর নির্ভর করে থাকেন, কিন্তু রেল ট্র্যাকের পাশে যে সাদা সাদা অ্যালুমিনিয়ামের বক্স থাকে তার কাজ কি? উত্তরটি হলো, রেল ট্র্যাকের পাশে থাকা এই অ্যালুমিনিয়ামের বক্সগুলি লক্ষ লক্ষ যাত্রীর প্রাণ রক্ষা করে থাকে, যাকে বলা হয় অ্যাক্সেল কাউন্টার বক্স। আসলে এই বাক্সগুলি মূলত ট্রেনের অ্যাক্সেল গণনা করে থাকে, অর্থাৎ এই বক্সগুলি সরাসরি ট্রেনের চাকা গুনতে থাকে, আর কোনো খামতি থাকলেই সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল রেড করে দেয়, ফলে যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরের প্রশ্ন, শরীর চর্চার থেকে ভালো উপকারী হলো সাইকেল চালানো, কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি সাইকেল চালায়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে নেদারল্যান্ডসের প্রায় সব মানুষই সাইকেল চালাতে ভালোবাসে, কারণ এ দেশের সকলেরই পছন্দের প্রিয় জিনিস সাইকেল। আর এই কারণের জন্য 2018 সালের তথ্য অনুসারে দেশের মোট জনসংখ্যা 1,70,00,000, কিন্তু সাইকেলের সংখ্যা 2,30,00,000। পরের প্রশ্ন, মাংস হোক বা সাধারণ তরকারি, খাবারে রসুন দিলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু রসুন না খেয়ে শুধু বালিশের তলায় এক কোয়া রসুন রেখে ঘুমোলে কি হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, এক সর্বভারতীয় হেলথ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা গেছে বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমোলে হতাশা দূর হয়, নেতিবাচক ভাবনা দূরে থাকে এবং মন ভালো থাকে। তাছাড়া বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে বাতের ব্যথায় উপকার পাওয়া যায়। পরের প্রশ্ন, সাধারণত শ্মশানে মৃতদেহ সৎকার করার জন্য পুরুষ মানুষই ডোমের কাজ করেন, কিন্তু পশ্চিমবঙ্গের কোন শ্মশানে মৃতদেহ সৎকার করার জন্য মহিলা কাজ করেন? উত্তরটি হলো, আসলে বারুইপুরের পুরন্দরপুর মহাশ্মশানে
এক মহিলা মৃতদেহ সৎকার করার কাজ করেন, যার নাম টুম্পা দাস। তবে তিনি একটানা 14 ঘন্টা ডিউটি করেন। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে গরু, ছাগল, মহিষ সাধারণত ঘাস ও লতাপাতা খেতেই বেশি ভালোবাসে। কিন্তু কোন প্রাণী জলের নিচে থাকা ঘাস ও লতাপাতা খেয়ে জীবন কাটায়? উত্তরটি হলো, আসলে মানাটি হচ্ছে এমন এক সামুদ্রিক স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী যারা জলের নিচে থাকা ঘাস ও লতা পাতা খেয়ে জীবন কাটায়। তাই এরা সামুদ্রিক গরু নামেই বেশি পরিচিত। তবে এই প্রাণী মেক্সিকান উপসাগর, অ্যামাজন অববাহিকা, পশ্চিম আফ্রিকার অগভীর জলাশয়ে বসবাস করে। পরের প্রশ্ন, আজকাল বেশিরভাগ মানুষই কেনাকাটি করার জন্য শপিং মলে চলে যায় আর খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যায়। কিন্তু ভারতের কোন রাজ্যে স্কুল ড্রেস পরা কোনো ছাত্র বা ছাত্রীর শপিং মলে অথবা রেস্টুরেন্টে প্রবেশ নিষেধ? উত্তরটি হলো, আসলে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে স্কুল ড্রেস পরা কোনো ছাত্র বা ছাত্রী স্কুলের সময়ে কোনো শপিং মল অথবা রেস্টুরেন্টে গেলে তাদের প্রবেশ নিষিদ্ধ। পরের প্রশ্ন, আজকাল পুরো পৃথিবী জুড়ে ধনী মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু ভারতের সবচেয়ে ধনী নারীর নাম কি? উত্তরটি হলো, ভারতের সবচেয়ে ধনী নারীর নাম হলো সাবিত্রী জিন্দাল এবং তিনি 35.5 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে শীর্ষে রয়েছেন। তবে তিনি জিন্দাল গ্রুপের চেয়ারপারসন। পরের প্রশ্ন, সবুজ আপেল বাড়িতে এনে কিভাবে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি অধিক মাত্রায় বেড়ে ওঠে? উত্তরটি হলো, সবুজ আপেল কুচি করে দুধ, কলা ও মধু মিশিয়ে জুস বানিয়ে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।